তীব্র তাপদাহে অতিষ্ঠ নগর জীবন, একটু প্রশান্তির খোঁজে ঠান্ডা শরবতই যেন শেষ ভরসা। তবে আপনি কি জানেন আপনি যে বরফের তৈরি শরবত খাচ্ছেন সেটি লাশের কিনা? কখনো কি ভেবে দেখেছেন এটি কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয় এই বরফ? চলুন দর্শক, আজ দেখে আসবো কিভাবে তৈরি হচ্ছে বরফ আর কি পানি দিয়েই এই বরফ তৈরি হচ্ছে। আপনি যেটি খাচ্ছেন সেটি আপনার স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। দূষিত বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন সাধারণ মানুষ। প্রচন্ড গরমে তৃষ্ণার্ত এই শরবত পান করেই প্রাণ জুড়াচ্ছেন তারা। রিক্সা চালক, দিনমজুর, দোকানদার, পথচারী, এমনকি অনেক সচেতন মানুষকেও দেখা গিয়েছে এই সকল শরবতের দোকানে। সকাল থেকে রাজধানীর মতিঝিল, আরামবাগ, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় রাস্তার পাশের অলিগলি এমনকি পাড়া মহলায় অসংখ্য শরবতের দোকান, যার অধিকাংশই ভ্রাম্যমাণ। ছোট ছোট ভ্যানের ওপর একটি ফিল্টার, লেবুর কয়েকটি গ্লাস, পানির বিভিন্ন কোম্পানির ইনস্ট্যান্ট পাউডার দিয়েই তৈরি করছে এই সকল শরবত। তবে শরবতের যে প্রধান উপকরণ বরফ, সেই বরফ কতটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বা কি ধরনের পানি দিয়েই বা তৈরি হচ্ছে, তাই আজ দেখাবো। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বরফ আসলে দিয়ে শরবত তৈরি করছে, তাহলে আপনাকে দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা দিচ্ছি, কারণ আমরা চিনি তাকে। না, এমন তো হতে পারে যে আপনি আপনার থেকে সে মিথ্যে বলে বরফ নিয়ে গেল বা আপনিও বিক্রি করলেন। আপনি তো এমন না এটা রেখে দেওয়ার জন্য আপনি তৈরি করেননি, এটা তো আপনি বিক্রির জন্য তৈরি করেছেন এবং আপনি বিক্রি করছেনও তাদের কাছে। জি, হ্যাঁ, বিক্রি করছেন না তাদের কাছে? থাকলে তো বিক্রি করবোই, এটা তো আমার বিক্রি করার জিনিস, কারণ থাকলে মালটা গলে যাবো। আমি যদি 10 টাকা বেচে লাই দিই, 10 টাকা আমাকে আসে। এই আপনি বরফ কলে কি করেন? বরফ কলে কাজ করি আমি। আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যে শরবত তৈরি করা হয় তারাও তো বরফ নিয়ে যায়। তারা কি বলে নিয়ে যায়? তারা তো আসে না। তাহলে কিভাবে? আর আমরা না, মানে আমরা দিনে মানে মহাজনের ব্যস্তে মানাই করে আইছে। এই সকালে দিনে মাল বেচে, সকালে মাল হইব না। বিক্রি করেন কখন? বিকেলবেলা। সকালবেলা 7টা বাজে মাল উঠাই। সকালবেলা তো দিনই। সকালবেলা দিনে তো সকালবেলা মাছের মাল লাগেই। সকালবেলা বিক্রি করেন মাছের আড়তে। আর যারা শরবতের জন্য নিয়ে যায় তারা কি মাছের কথা বলে নিয়ে যায়? একবার পারলাম না, না মানে আমি দিনে আমরা বেশি না। এই বরফগুলা বানাচ্ছেন, এই বরফগুলা আসলে খাবার উপযোগী হয় কিনা? মনে করো এটা তো আমার মাছের জন্য তৈরি করি, মূলত তো উদ্দেশ্য তো বরফ তো মাছের জন্য। মানে এখান থেকে নিয়ে কি করে এটা তো আর আমি দেখি না। এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের বরফখোলের বরফ খেয়ে কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তাই আজ জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। প্রথমত হতে পারে ডায়রিয়াল ডিজিজ হতে পারে, যেটা যে কোনো ধরনের ডায়রিয়া মতো কলেরা এই টাইপের মারাত্মক ডিজিজ। এর সাথে সাথে জন্ডিসের মতো বড় বড় অসুখ হতে পারে। এই পানিবাহিত যে কোনো ধরনের বড় অসুখ এইভাবেই ছড়ানো সম্ভব। রাস্তাঘাটে যদি পারতপক্ষে প্রত্যেকে যখনই বেরোবেন, বাসার থেকে ফোটানো পানি, যে পানি আপনি খান সেই পানির একটা বোতল সঙ্গে নিয়ে বেরোন, সঙ্গে ছাতা নিয়ে বেরোবেন। প্লাস অন্য যেভাবে ঠান্ডা যে কোনো গাছ ছায়ায় চলাফেরা করার চেষ্টা করবেন, পারতপক্ষে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াটা। আর যদি বাইরে খেতেই হয়, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ভালো দোকান থেকে, যেমন মোড়ক আটকানো আছে এরকম কোনো ড্রিঙ্কস, সেটা পানি হোক বা কোল্ড ড্রিঙ্কস, সেটা খান। আর যদি একান্ত যদি মনে হয় এরকম সব পরিস্থিতির পরেও যদি কোনো খেতে হয়, সেক্ষেত্রে দেখে শুনে খাওয়া উচিত, যেন কোনো নোংরা বা কোনো সন্দেহজনক যে পানিটা ঠান্ডা আছে বা বরফ যদি সন্দেহ আছে যে এই বরফটা হয়তো বা সেইভাবে হয় নাই, এটা অ্যাভয়েড করে একটু পরে খান, বাট পরিষ্কার পরিচ্ছন্ন পানি খান বা ড্রিঙ্কস খান। এটাই আমার সবার উদ্দেশ্যে, এটাই আমার আহ্বান।